উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন সিনিয়র ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ম্যাচে উপস্থিত সৌরভ গাঙ্গুলি আগরপাড়ায়। আজ আগরপাড়া বিবেকানন্দ সমিতি খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছিল উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ম্যাচ। ফাইনালে দুটি দল খেলার সুযোগ পেয়েছিল, খড়দা রহরা সংঘ এবং সুকচর ইউএফসি। 23 ওভারের এই টুর্নামেন্ট ফাইনালে খেলোয়াড়দের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন ক্রীড়া জগতের নক্ষত্র সৌরভ গঙ্গোপাধ্যায়। এছাড়াও এই দিন এই ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ম্যাচে উপস্থিত ছিলেন জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী, দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়, ব্যারাকপুর লোকসভার সাংসদ পার্থ ভৌমিক, পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, কামারহাটির বিধায়ক মদন মিত্র, দইহাটির বিধায়ক শরৎ দে, কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা, পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে, উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। ভিডি কেজরিওয়াল, নেহা পাল, সায়ন্তিকা ঘোষ, খুশি সাউ, অরিত্রী বাছার, রেমি কর্মকার, দিব্যা দাস, অনন্যা যাসু, অর্চনা ভৌমিক। আজকে বহুদিন বাদে, আমি 10 বছর আগে নর্থ চব্বিশ পরগনা একবার এসেছিলাম। 2015 সালে যখন আমি প্রথম সিইবি প্রেসিডেন্ট হই, 2015 সালে এখানে একটা টুর্নামেন্টে আমার আসা। আজকে 10 বছর বাদে বাপ্পাদার আমন্ত্রণে আমি এখানে আজকে এসেছি। বাপ্পাদা অতীব ভদ্রলোক। বাপ্পাদা সিইবির সঙ্গে বহু সময় ধরে যুক্ত। উনি নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশনের খেলাধুলোর সঙ্গে যুক্ত। ডিস্ট্রিক্ট ক্লাব লিগ টুর্নামেন্টের ফাইনাল, তাই যারা এখানে খেলছে খেলাটা হয়তো কিছু সময় বন্ধ আছে আমাদের এই আজকের ছোট্ট ক্রিয়াকর্মের জন্য। তাই তোমাদের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, ভালো করে খেলাধুলো করো। মেয়েরা যারা আজকে জিতেছে, যারা কিছুদিন আগে জিতেছে অ্যাকচুয়ালি সিইবি টুর্নামেন্ট, অনেক অভিনন্দন তাদের। 2022-এও জিতেছে, এবছরও জিতলো 2025 হাওড়া মাঠে। সিইবি অনেক খেলা অর্গানাইজ করে ডিস্ট্রিক্টের জন্য, ছেলেদের মেয়েদের, শুধু ডিস্ট্রিক্ট নয় সারা পশ্চিমবঙ্গ জুড়ে ক্লাব লেভেলে, ক্লাব ক্রিকেটে বেঙ্গল, রঞ্জি ট্রফি, সমস্ত খেলা সিইবি প্রায় বছরে প্রায় 2000-এর মতো খেলার ব্যবস্থা করে সিইবি সারা পশ্চিমবাংলা জুড়ে। তাই এই খেলাধুলোর সঙ্গে যারা যুক্ত, আমি জানি তারা কতটা নিঃস্বার্থভাবে ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে এই খেলাগুলো এগিয়ে নিয়ে যায়। ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশনের সভাপতিকে আমি রিকোয়েস্ট করবো যে সিইবির কাছে যেন একটা আবেদন করে এই মাঠটাকে সুন্দর করে তোলার জন্য। কারণ এর মাঠের ঘাস, এই মাঠের ঘাস, তারপরে মাটি দিলে এই মাঠটা আরও সুন্দর হয়ে উঠবে আর ছেলেদের খেলাধুলোর জন্য অনেক সুযোগ থাকবে। কিছুটা দূরেই আরিয়াদোর একটা সুন্দর মাঠ আছে, আমি ওখানে এসেছি, এখানে দ্বীপ আছে আমার সাথে। আরিয়াদো মাঠটাও খুব সুন্দর। তাই নর্থ চব্বিশ পরগনার এই বিভিন্ন এই জায়গার এত খেলার সুযোগ, সেই সুযোগগুলো যাতে ঠিক করে মেনটেন করা হয় সেই দিকে নজর দেবেন। উত্তর চব্বিশ পরগনা জেলা ক্রীড়া কমিটির আজকে অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে বাংলায় এই মুহূর্তে নয়, অনেক দিন ধরেই সমস্ত দিক মিলিয়ে বাংলার মমতা ব্যানার্জিকে বাদ দিলে 1 নম্বর আইকন সৌরভ গাঙ্গুলি, যার নামই মহারাজ। মমতার পরেই মহারাজ, মানে মমতাকে তো আর আলোচনায় আসে না, শি ইজ অ্যাবাভ ডিসকাশন। কিন্তু মহারাজের যে গ্ল্যামার, তার যে অ্যাকসেপ্টেন্স, মহারাজা আজকে উত্তর চব্বিশ পরগনা সৌরভ যখন ঢুকলো তখন হাজার হাজার মানুষ চারিদিক থেকে একটাই সুরে বলল, মহারাজা তোমারে সেলাম। সৌরভকে সেলাম জানানো হলো এবং বিবেকানন্দের স্বামীজি নামাঙ্কিত অপূর্ব এই ময়দান, এমনকি সৌরভ আমার পাশে বলল যে বদনদা এই পাশে গঙ্গা, মানে আমাকে একদম থ্রিল করছে, এত ভালো ওয়েদার, তার সঙ্গে পাশে গঙ্গা,
আমি অভিভূত। নতুন কমিটিতে এসছে সনদ আর নবাব, এদেরকে আমি পূর্ণ সমর্থন করছি এবং সম্পূর্ণ সহযোগিতা। পার্থ ভৌমিকও খুব উদ্যোগ নিয়েছে। আমার খালি একটাই অভিযোগ, দীর্ঘদিন ধরে ডিস্ট্রিক্টের খেলা বন্ধ ছিল, সেই খেলাগুলো আমি আশা করব আস্তে আস্তে করে শুরু হয়েছে, এবার যেন পূর্ণোদ্যমে শুরু হয়। কারণ নর্থ 24 পরগনা হচ্ছে খেলোয়াড়দের আতুর ঘর, এখান থেকে খেলোয়াড় তৈরি হয়, ফুটবল ক্রিকেটের খেলোয়াড় এখান থেকে তৈরি হয়। সৌরভের মতো একজন এত বড় আইকন, এত বড় সেলিব্রিটি, সে যদি আমাদের মদত করে এইভাবে, আর তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিপার্টমেন্ট, অরূপ বিশ্বাসের সরাসরি হস্তক্ষেপ, আমরা নিশ্চয়ই এমন জায়গায় যাব। এমনিতেই উত্তর 24 পরগনা সবেতেই ফার্স্ট, ইস্ট আর ওয়েস্ট, নর্থ 24 পরগনা ইজ দ্য বেস্ট। আগরপাড়া থেকে বলরাম বসুর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।